সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ হয় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বকরিগুলা যে চারণ ভূমিতে যেই ভূমিতে ছড়ানো হইতো, আশেপাশের লোকেরা যখন দেখলো যে হালিমাতুস সাদিয়ার যে বকরিগুলা আছে ওই বকরিগুলা দুধে পরিপূর্ণ হয়ে উলান ভর্তি করে তারা তাদের ঘরের মধ্যে ফিরে আসে। আর যে আশপাশের যে অন্যান্য মানুষেরা আছে তাদের বকরিগুলা মাঠের মধ্যে যায়। মাঠের মধ্যে যাওয়ার পরে ঠিকই তারা বিচরণ করে ঘাস খাওয়ার পরে বাড়ির মধ্যে আসে, কিন্তু তারা তাদের বকরির যে উলান আছে উলানের মধ্যে একটু দুধ পায় না। প্রত্যেক মালিক তাদের যে রাখাল আছে ওই রাখালকে বলে দিল, হালিমাতুস সাদিয়ার রাখাল যে মাঠের মধ্যে যে জায়গার মধ্যে বকরি ছড়ায় তোমরাও হালিমার ওই বকরিগুলার সাথে ওই একই মাঠের মধ্যে নিয়ে আমাদের বকরিগুলা তোমরাও ছড়াইবা। সম্মানিত হাজরিন, দিন শেষে দেখা যায় হালিমাতুস সাদিয়ার বকরিগুলার উলানের মধ্যে ঠিক ওই দুধে ভর্তি। অন্যান্যরা একই চারণ ভূমিতে তাদের বকরিগুলা চড়ানোর পরে দেখা যায় তাদের যে বকরিগুলার যে উলান এগুলা হচ্ছে দুধ শূন্য। ও দোস্ত, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, ওই যে দুধের ওই যে উলানের মধ্যে যে দুধ আসা, এই দুধ আসা কি জমির বৈশিষ্ট্য নাকি শিশু মুহাম্মদের বরকত? শিশু মুহাম্মদের বরকতে এইগুলা হয়, কিন্তু তারা তো জানে না, তারা বুঝতে পারে না এই জিনিসটা। তারা মনে করেছে যে এই জমিনের মধ্যে মনে হয় আলাদা বিশেষত্ব আছে, যার কারণে তাদের রাখালদেরকে বলে রাখতো যে হালিমাতুস সাদিয়ার বকরিগুলা যেই চারণ ভূমিতে ছড়ায় ওই চারণ ভূমিতে তোমরাও কি করো, আমাদের বকরিগুলাও ছড়াও। কিন্তু